দিস ইজ হোয়াট অ্যাকচুয়ালি দ্য ডিমান্ড অফ দ্য ক্রিকেটার। আপনারা যদি আমার ব্যাপারে কোনো কমেন্ট না করেন, আমি যদি হাওয়ার থেকে এসে আপনাদেরকে ইনসাল্ট করি, ডেফিনেটলি এটা একটা ভয়ঙ্কর অফেন্স। নাজমুল ইসলাম নিজে এসেই গতকালকে নিজেই স্বপ্ররোচিত হয়ে তিনি নেগেটিভ কথা বলেছেন। সো ইটস হিজ রেসপন্সিবিলিটি। সমস্যা সমাধানের রাস্তা আপনি দেখতে পাচ্ছেন, কিন্তু সেই রাস্তায় আসলে যাদের হাঁটতে হবে বা যাকে হাঁটতে হবে তিনি অনেকটা হুইল চেয়ারে বসে আছেন। তিনি বলছেন আমি এটা একদম স্ট্যাটিক সিচুয়েশনে আছি, আমি এখান থেকে নড়বো না, চড়বো না। যেই ইস্যুটা নিয়ে এই মুহূর্তে আটকে আছে ক্ষমা চাওয়া বলতে কিন্তু ক্ষমা চাওয়া না রিজওয়ান ভাই। আমি জাস্ট ক্রিকেট বোর্ড থেকেই মাত্র আসলাম, আপনাদের ট্রান্সপোর্ট আমাকে এখানে নিয়ে এসেছে, এবং ইন্টারেস্টিংলি ক্রিকেটাররা যেই ক্ষমা চাওয়ার কথা বলেছে সেটা হচ্ছে যেভাবে তাদেরকে নিন্দা করা হয়েছে ঠিক একইভাবে ক্ষমা চাইতে হবে। নিন্দা করা হয়েছে কি, নিশ্চয়ই মুশফিকুর রহিমকে ডেকে বা অন্য ক্রিকেটারদেরকে ডেকে কানে মুখে বলে নাই যে আসলে তোমরা খারাপ যখন খেলো তখন টাকাটা ফেরত দাও না কেন। এটা বলেছে প্রকাশ্যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রেমিসেসে বলেছে, দাঁড়িয়ে বলেছে, 50টা মিডিয়ার সামনে বলেছে, আপনার চ্যানেলও ছিল সেখানটায়। সো যেভাবে আসলে ইনসাল্ট করা হয়েছে ঠিক একইভাবে হচ্ছে অ্যাপোলজি চাইতে হবে। দিস ইজ হোয়াট অ্যাকচুয়ালি দ্য ডিমান্ড অফ দ্য ক্রিকেটার। তারা চায় সেভাবে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড এবং মিস্টার নাজমুলের হচ্ছে স্টান্সটা যে আমরা হচ্ছে এরকম একটা ঘরে বসে যে ঠিক আছে সরি বলতেছে আমরা সরি বলে দিলাম, কিন্তু এই স্টান্সকে ক্রিকেটাররা অ্যাকসেপ্ট করছে না। ক্রিকেটাররা খুবই ক্লিয়ার কাট যে যেভাবে তিনি ইনসাল্ট করেছেন ঠিক একইভাবে ক্ষমা চাইলে এবং তার বিরুদ্ধে তাকে অপসারণের যে প্রসেসটা শুরু করেছে বা করা হয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড কর্তৃক, সেটা যদি অব্যাহত থাকে তাহলে দে আর উইলিং টু কাম ব্যাক টু দ্য ফিল্ড। যদি এই অবস্থা হয় তাহলে মানে এটাকে ইগোর সমস্যা শেষ পর্যন্ত মিস্টার নাজমুলের ইগো সমস্যা এই ক্ষেত্রে, কারণ ক্রিকেটাররা তো ছাড় দিলেন। মানে ক্রিকেটাররা কি বলেছিলেন যে তিনি পদত্যাগ করা না পর্যন্ত তারা মাঠে ফিরবেন না। এখন সেখান থেকে সরে এসে ক্রিকেটাররা বলছেন যে তিনি প্রকাশ্যে ক্ষমা চাইবেন যেভাবে প্রকাশ্যে ইনসাল্ট করেছেন। ইগো দেখাচ্ছে, যেটা ইগো দেখাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড, ইগো দেখাচ্ছে মিস্টার নাজমুল। এখন জিনিসটা কিন্তু খুব ইন্টারেস্টিং হয়ে গেছে। সেটা হচ্ছে একদিকে হচ্ছে আপনার মিস্টার নাজমুল, ইউ হ্যাভ টু চুজ হিম। যদি আপনি তাকে চুজ করেন তাহলে আপনি বাকি ক্রিকেটকে চুজ করছেন না। আপনি কি একজন ব্যক্তির জন্য ফুল ক্রিকেটকে চুজ করবেন কি করবেন না, এই চুজ করার কিন্তু দায়িত্বটা এখন বাংলাদেশ ক্রিকেট বোর্ডে, তাদের কোর্টে বল। ক্রিকেটাররা কিন্তু আপনি খেয়াল করে দেখবেন, ধরেন আমি আপনার সম্পর্কে বাজে কথা বললাম বা ভাইয়ের সম্পর্কে বাজে কথা বললাম, অনেক বাজে কথা বললাম মিডিয়ায় গিয়ে। এখন এই বাজে কথা বলার পূর্বাপর ঘটনাটা কি ছিল? আপনারা কি আমাকে নিয়ে কোনো বাজে কথা বলেছেন নাকি বলেন নাই? আপনারা যদি আমার ব্যাপারে কোনো কমেন্ট না করেন, আমি যদি হাওয়ার থেকে এসে আপনাদেরকে ইনসাল্ট করি, ডেফিনেটলি এটা একটা ভয়ঙ্কর অফেন্স। আপনি ন্যাশনাল হিরোদের নিয়ে বলছেন, কিন্তু আপনারা যদি আমার সম্পর্কে বিভিন্ন জায়গায় বিভিন্ন কথাবার্তা বলেন, সেটা মিডিয়ায় আসে, সেটার রেসপন্সে যদি আমি বাজে কথা বলি, সেটা আপনি ভ্যালিডেট করতে পারেন। ক্রিকেটাররা তো কখনোই নাজমুল সম্পর্কে কোনো কথাই বলে নাই কোথাও। নাজমুল ইসলাম নিজে এসেই গতকালকে নিজেই স্বপ্ররোচিত হয়ে তিনি নেগেটিভ কথা বলেছেন। সো ইটস হিজ রেসপন্সিবিলিটি।